আসসালামু আলাইকুম। আপনার ওয়েবসাইটে গুগল ম্যাপে লিঙ্ক আপনি কিভাবে অ্যাড করবেন এবং লিঙ্ক অ্যাড করার কি কি সুবিধা রয়েছে, আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, গুগল ওয়েবসাইটে আপনার যদি লোকেশনের লিঙ্ক অ্যাড করেন সেক্ষেত্রে কী হবে, যে কোনো পার্সন, যে কোনো বিজনেস পার্টনার বা যে কোনো বিজনেস পার্সন খুব সহজে আপনার সেই ওয়েবসাইট ভিজিট করে আপনার সেই লিঙ্কে ক্লিক করে সেই অটোমেটিকভাবে আপনার সাথে আপনার লোকেশনে এসে আপনার সাথে কথাবার্তা বা আপনার সাথে মিট করতে পারবে। এটা হচ্ছে লোকেশন অ্যাড করার সিস্টেম বা লোকেশন অ্যাড করার যে ফায়দাটা রয়েছে সেটাই হচ্ছে এটাই। এখন আপনি সেই লোকেশনের লিঙ্কটা আপনি কিভাবে অ্যাড করবেন। বন্ধুরা, লোকেশনের লিঙ্ক আপনাকে আপনার ওয়েবসাইটে অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে স্থানে অবস্থান করবেন সেই স্থানের লিঙ্কটা আপনাকে প্রথমে কপি করতে হবে, বা আপনি যে স্থান থেকে যে স্থানের লিঙ্ক আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চাইবেন সেই স্থানে প্রথমে আপনাকে ওয়েট করতে হবে এবং সেই স্থান থেকে আপনাকে লিঙ্কটা কালেক্ট করতে হবে। দেন বন্ধুরা, এই জন্য কী করতে হবে, আপনি সেই স্থানে অবস্থান করবেন এবং আপনার ফোনের যে জিপিএস রয়েছে, দেখতে পাচ্ছেন আমার ফোনে এখানে জিপিএস আমি অপশনটা অন করে দিয়েছি। আপনার ফোনে যদি জিপিএস বা লোকেশন আইকন থাকে সেটা নোটিফিকেশন বারে আপনি দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি সেটা চালু করে দেবেন। চালু করে দেওয়ার পর আপনি চলে যাবেন গুগল ম্যাপে। দেখতে পাচ্ছেন আমি গুগল ম্যাপ অপশন দেখতে পাচ্ছি, অ্যাপস এখানে রয়েছে ফোনে। দেন এই অ্যাপসটা আপনি চালু করবেন, অ্যাপসটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনাকে 2-4 সেকেন্ড ওয়েট করতে হবে, যেহেতু গুগল ম্যাপ আপনার লাইভ লোকেশনটা সে ডিটেক্ট করবে। ডিটেক্ট করে আপনাকে গ্রিন অপশন এখানে শো করবে, এই জন্য আপনাকে 2-4 সেকেন্ড এখানে আপনাকে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে গ্রিন যে অপশনটা রয়েছে এটা হচ্ছে মূলত আমার লোকেশন, এটা গুগল ম্যাপ অটোমেটিকভাবে ডিটেক্ট করে নিয়েছে। এটা হচ্ছে আমার লোকেশন। এখন আপনিও আপনার ফোনের জিপিএস চালু করার পর গুগল ম্যাপসটা ওপেন করার পর আপনার লোকেশন এভাবে সেই ডিটেক্ট করে নেবে গুগল ম্যাপ। ডিটেক্ট করার পর আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে লিঙ্কে আপনাকে রেডি করতে হবে। এই জন্য আপনাকে এই গ্রিন অপশন দেখতে পাচ্ছেন, লোকেশন রাইট লোকেশন গ্রিন অপশন দেখেছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি শেয়ার লোকেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। দেন আপনি শেয়ার লোকেশন অপশনের উপর ক্লিক করে দেবেন। শেয়ার লোকেশন অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন কপি টু কিবোর্ড অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে। এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি এই অপশনটা প্রথম অপশন না পান সেক্ষেত্রে আপনি স্ক্রল ডাউন করবেন, এদিকে একটু স্ক্রল ডাউন করলে আপনি কপি টু কিবোর্ড অপশনটা পেয়ে যাবেন। দেন আপনি কপি টু কিবোর্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। কপি টু কিবোর্ড অপশনের উপর ক্লিক করে দেখে এখানে হালকা করে লোড নেবে এবং লোড নেওয়ার পর অটোমেটিকভাবে আপনার এই লিঙ্কটা আপনার কিবোর্ডে কপি হয়ে যাবে। এখন আপনি এই লিঙ্কটা সরাসরি আপনার আপনার যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট সেটিংয়ে গিয়ে আপনি সেটা যে এখানে লিঙ্ক অ্যাড করার সিস্টেম রয়েছে বা যেখানে লোকেশনে লিঙ্ক অ্যাড করার প্রসেস রয়েছে সেখানে গিয়ে সেটা কপি পেস্ট করে দেবেন। দেন কপি পেস্ট কীভাবে করবেন, কপি পেস্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, মনে করেন সাপোজ আমি গুগলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেন এখানে গুগল আমি 4 অপশন উপর ক্লিক করে দিলাম। 4 অপশন উপর ক্লিক করে এখানে আপনি কপি পেস্ট করার সিস্টেম হচ্ছে, এখানে যেখানে কিছু লেখা রয়েছে বা যেখানে লিঙ্কটা পেস্ট করা হচ্ছে সেখানে আপনি হালকা করে চেপে ধরে রাখবেন। হালকা করে চেপে ধরে রাখলে এখানে পেস্ট অপশন শুরু হবে। দেন আপনি পেস্ট অপশনের উপর ক্লিক করে দিলেই আপনার সেই লিঙ্কটা এখানে পেস্ট হয়ে যাবে। এরপর সেটা আপনি সেভ করে দিবেন। দেন বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে গুগল ম্যাপের লিঙ্ক আপনি রেডি করতে পারবেন এবং রেডি করে সেটা আপনি আপনার ওয়েবসাইটে খুব সহজে সেটা কপি পেস্ট করে সেট আপ করে নিতে পারবেন। দেন বন্ধুরা, হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।